বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 14 সেনা নিহত। জানিয়ে দেব, ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 17। এছাড়া রয়েছে মধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে $1 বিলিয়ন শেষ যুক্তরাষ্ট্রের। জানিয়ে দেব, ইসরায়েলি হামলার হুমকি, পারমাণবিক কেন্দ্র বন্ধ রেখেছে ইরান। এছাড়া রয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রের সদস্য পদে বাধা দিতে বিভিন্ন দেশের উপর মার্কিন চাপ। সর্বশেষ রয়েছে, ইসরায়েল ও ইউক্রেন এক নয় বলছে জোসেফ বোরেল। হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 14 সেনা আহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উত্তর ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের 14 সেনা আহত হয়েছেন। হিজবুল্লাহ বলছে, লেবাননের সীমান্তের কাছে উত্তর ইসরায়েলের আল আরামশে একটি নতুন সামরিক রিকনেসান্স কমান্ড সেন্টারে গাইডেড ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ড্রোন দিয়ে সম্মিলিত আক্রমণ চালানো হয়েছে। খবর আল জাজিরার। গত মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ফিল্ড কমান্ড ইসমাইল ইউসুফ বাজে সহ 3 জন নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে গোষ্ঠীটি দাবি করেছে। হামলার পর ইসরায়েল আবারও হিজবুল্লাহর স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। এর আগে গত সোমবার বেশ কয়েকজন ইসরায়েলি সেনা লেবানন সীমান্তের অভ্যন্তরে অভিযানে গেলেও হিজবুল্লাহর প্রতিরক্ষা মাইন বিস্ফোরিত হয়। গত 6 মাসের মধ্যে এটাই এই ধরনের প্রথম ঘটনা। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের তেল ইসমাইল এলাকায় বিস্ফোরকগুলি পুঁতে রেখেছিল। এদিকে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 17। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় 1/2 শতাধিক মানুষ। ক্রিমিয়ার রাশিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়েছে। শহরের মেয়র ও কর্মকর্তারা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে 3টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ঘনবসতিপূর্ণ এলাকায় 8তলা ভবন সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ওই হামলায় 3 শিশুসহ 60 জনেরও বেশি আহত হয়েছেন। কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, হামলায় 5টি আবাসিক ভবন, একটি হাসপাতাল, কয়েক ডজন গাড়ি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। চেরনিহিভ রাশিয়ান সীমান্ত থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত। 2022 সালের রাশিয়া আক্রমণের শুরুতে চেরনিহিভ অঞ্চলের কিছু অংশ সপ্তাহ ধরে দখল করে রেখেছিল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যদি পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেত তবে রাশিয়া ওই হামলাটি করতে পারত না। এ সময় তিনি আরও সহায়তার জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবেদন করেন। এদিকে মধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে $1 বিলিয়ন শেষ হল যুক্তরাষ্ট্রের। গত 6 মাসে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী এবং বাণিজ্যিক জাহাজে 130টিরও বেশি হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রায় $1 বিলিয়ন খরচ করেছে। দেশটির নৌবাহিনীর সেক্রেটারি মঙ্গলবার এমনটি বলেছেন। আরও অস্ত্রশস্ত্র এবং সম্পূরক জাতীয় নিরাপত্তা প্যাকেজ পাশে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল টেরো মঙ্গলবার আইন প্রণেতাদের আহ্বান জানান। ডেল টেরো সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটিকে বলেছেন, গত 6 মাস ধরে মার্কিন নৌবাহিনীর একটি বাণিজ্যিক জাহাজে 130টি সরাসরি হামলা ঠেকিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, এই ধরনের হামলা ঠেকানোর ক্ষেত্রে সব যুদ্ধাস্ত্র প্রয়োজন, তা নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। নৌবাহিনীর সেক্রেটারি জানান, $1 বিলিয়ন যুদ্ধাস্ত্র শেষের দিকে, কিছু ক্ষেত্রে সেগুলো আবার পূরণ করা দরকার। হামলা ঠেকানো চালিয়ে যেতে $2 বিলিয়ন বেশি সম্পূরক প্যাকেজ নৌবাহিনী ও সামুদ্রিক বাহিনীর জন্য প্রয়োজন। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। বিভিন্ন দেশের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটছে। এবার ইসরায়েলি হামলার হুমকি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রেখেছে ইরান। ইরানি দূতাবাস সিরিয়ার দূতাবাসে হামলার জবাবে প্রথমবারের মতো নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এই নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। ইরানি হামলার পরবর্তী পদক্ষেপ হিসেবে আলোচনার জন্য গত সোমবার 15 এপ্রিল দ্বিতীয় দফায় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে ডাকেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন সূত্রের বরাতে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরানের শিগগিরই পাল্টা হামলা চালিয়ে এসব ঐক্যমত্যে পৌঁছেছে ইসরায়েলের মন্ত্রিসভা। এই সিদ্ধান্তের পর এখন জল্পনা শুরু করেছে কিভাবে হামলার জবাব দেবেন নেতানিয়াহু। এই অবস্থায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল, এমন আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ প্রধান। এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলছেন, ইরান নিরাপত্তা বিবেচনায় রোববার তার পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ করে দিয়েছিল এবং সোমবার আবারও চালু করা হলে যতক্ষণ পর্যন্ত পরিবেশ সম্পূর্ণ শান্ত না হচ্ছে ততক্ষণ তিনি
IAI এর পরিদর্শকের সঙ্গে সেখানে দূরে রেখেছেন। সাদ্দাম হোসেন ক্ষমতায় থাকাকালে 1981 সালে ইরাকের অসিরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ওই হামলার বিরোধিতা করলেও তাতে কর্ণপাত করেনি ইসরায়েলের সরকার। 2018 সালে ইসরায়েল স্বীকার করেছে 11 বছর আগে সিরিয়ার একটি পারমাণবিক চুল্লির বিমান হামলা চালিয়েছিল তারা। এছাড়া ইরানের পারমাণবিক কেন্দ্রে ইস্টার্ন টেক্স নামের কম্পিউটার ডিভাইসটি সরিয়ে দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র নিউক্লিয়ার সেন্ট্রিফিউজ ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল। পরবর্তীতে এই ভাইরাস বিশ্বব্যাপী সাধারণ কম্পিউটারেও ছড়িয়ে পড়ে। এবার ফিলিস্তিনি রাষ্ট্রের সদস্য পদে বাধা দিতে বিভিন্ন দেশের উপর মার্কিন চাপ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশের উপর আমেরিকার চাপ সৃষ্টি করেছে এবং যাতে তারা ফিলিস্তিনি রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদের প্রতি সমর্থন না জানায়। গতকাল দ্য ইন্টারসেপ্ট নামের মার্কিন একটি অনলাইন নিউজ অর্গানাইজেশন এই তথ্য ফাঁস করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর গোপন বার্তা থেকে ইন্টারসেপ্ট এই তথ্য তুলে ধরেছেন। ওই বার্তায় বলা হয়েছে, নিরাপত্তা পরিষদগুলোর সদস্য দেশগুলো যদি ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদের বিরোধিতা করে তাহলে আমেরিকা আর ভেটো দেওয়ার প্রয়োজন হবে না। আমেরিকার বিভিন্ন দেশের কাছে যে বার্তা পাঠিয়েছিল তাতে বলা হয়েছে, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য সম্ভাব্য প্রস্তাবে সমর্থন দেবেন না। আগামী কয়েকদিনের মধ্যে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব উত্থাপন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যে দেশগুলোকে ফিলিস্তিনি রাষ্ট্রের মর্যাদা প্রত্যাখ্যান করার জন্য ঐক্যবদ্ধ করা হচ্ছে তাদের মধ্যে রয়েছে নিরাপত্তা পরিষদের সভাপতি মাল্টা। বিশেষ করে ইকুয়েডর ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি বিরোধিতার জন্য মাল্টা এবং ফ্রান্স সহ অন্যান্য দেশগুলোর কাছে লবিং করতে বলা হচ্ছে। ধারণা করা হচ্ছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য 18 এপ্রিল নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলা হতে পারে। নিরাপত্তা পরিষদে আরব দেশগুলোর প্রতিনিধি হিসেবে আলজেরিয়া এই প্রস্তাব তুলবে। 2011 সালে ফিলিস্তিনি সঙ্গের জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার চেষ্টা করে আসছে, কিন্তু প্রধান মার্কিন বাধার কারণে আজ পর্যন্ত তা সম্ভব হয়নি। বর্তমানে ফিলিস্তিনি জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য রাষ্ট্র। ইসরায়েল ও ইউক্রেন এক নয় বলছে জোসেফ বোরেল, জেলেনস্কির দাবি নাকচ। ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র নীতির বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইরানের প্রতিশোধমূলক হামলার পর পশ্চিমা দেশগুলো যেভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে ঠিক একইভাবে প্রত্যাশা সমর্থন করা ইউক্রেনের উচিত হবে না, কারণ দুটি পরিস্থিতি একরকম নয়। গত শনিবার দিবাগত রাতে ইহুদিবাদী ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সহযোগিতা করছে। এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একইভাবে তার দেশের সামরিক বাহিনীকে সহায়তার জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের জোরালো দাবি জানিয়েছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জোসেফ বোরেল। তিনি বলেন, ইসরায়েল ও ইউক্রেনের পরিস্থিতি ভিন্ন বিষয়, এগুলোকে এককভাবে তুলনা করা যাবে না। জোসেফ বোরেল আরও বলেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জর্দানের সামরিক ঘাঁটির উপর দিয়ে গেছে। সেই কারণে তারা নিজেরাই নিজেদের মতো ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। জর্দানের মতো ইউক্রেনের মাটিতে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সামরিক ঘাঁটি নেই যেগুলোর উপর দিয়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র উড়ে যায়। ফলে যেভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিরুদ্ধে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকা ব্যবস্থা নিচ্ছে, সেইভাবে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। জোসেফ বোরেল আরও বলেন, যেভাবে ইসরায়েল হুবহু বহু সময় অর্থ ব্যয় করে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, সেভাবে ইউরোপীয় ইউনিয়নে রাতারাতি ইউক্রেনে এরকম ব্যবস্থা গড়ে তুলতে পারবেন না। এমনকি আমাদের হাতে অর্থ থাকার পরও তা সম্ভব হবে না। তা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে বাড়তি বিমান প্রতিরক্ষা সহায়তা দেওয়ার চেষ্টা করছে। ইসরায়েলকে রক্ষার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে জোসেফ বোরেল বলেন, সরাসরি ইউরোপীয় ইউনিয়ন জড়িত নয়, কারণ এটি একটি দেশ নয়, এটি একটি জোট যার কোনো সামরিক বাহিনী নেই।